আসসালামু আলাইকুম। আজ সোমবার 15 আশ্বিন 26 রবিউল আওয়াল 30 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থানকালে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে ওয়ার্ল্ডের সাথে এক সাক্ষাৎকারে এই সংকল্প ব্যক্ত করেন। সাক্ষাৎকারে ড মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে। ড মোহাম্মদ ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এ ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন। তিনি নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে। দেশে অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য। গাছ লাগাই পরিবেশ বাঁচাই শীর্ষক প্রতিপাদ্যে রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মহানগরীর মেহেরচণ্ডী ফ্লাইওভার রেল ক্রসিং এলাকায় গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। রাশিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন ১,০০০ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিক প্রশাসক বলেন, জীবের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। এছাড়া মহানগরীর সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিভিন্ন জাতের শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের সাথে সাথে এগুলোর পরিচর্যাও করতে হবে। নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ৩ শহীদ পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় সিংড়ার সোয়াইর ফুটবল মাঠে অনুদানের চেক হস্তান্তর করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রক্ত বৃথা যাবে না। দুর্নীতি আর দুর্বৃত্তায়ন নির্মূল করে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্রকে টেকসই ভিত্তির উপরে দাঁড় করাতে হবে। এই লক্ষ্যে সকলের প্রচেষ্টাকে সমন্বিত করে সামনে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা শহীদ সোহেল রানা, শহীদ হৃদয় আহমেদ এবং শহীদ রমজান আলীর পরিবারের হাতে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক হাফিজ আসাদ। সভায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ইমাম ও স্কাউট নেতৃবৃন্দ অংশ নেন। সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ সদরে দায়েরকৃত ১৯৯টি মামলা নিষ্পত্তি হয়েছে ১৩৯টি, শিবগঞ্জে ২৯৪টি মামলা নিষ্পত্তি হয়েছে ১৯৯টি, গোমস্তাপুরে ১৬৫টি মামলার নিষ্পত্তি হয়েছে ১৩৪টি, নাচলে ২৪৮টি মামলার নিষ্পত্তি হয়েছে ১৭৪টি এবং ভোলাহাটে ১৩৮টি মামলার নিষ্পত্তি হয়েছে ১২০টি। সভায় গ্রাম আদালতের ইতিবাচক দিক তুলে ধরা হয়। চাঁপাইনবাবগঞ্জে খরিফ এক মৌসুমে ২,১৪০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এ থেকে ভুট্টার ফলন পাওয়া গেছে ১১,২২০ মেট্রিক টন। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ্দে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, খরিফ এক মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৩,০০০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে আবাদ হয় ২,১৪০ হেক্টর। আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও ফলন পাওয়া গেছে সন্তোষজনক হারে। হেক্টর প্রতি ফলন এসেছে ৮.৫ মেট্রিক টন করে। গত বছর হেক্টর প্রতি ফলন হয়েছিল ৭.৫৫ মেট্রিক টন করে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৭ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৩। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।